নাঙ্গলকোটের বাঙ্গোড্ডা ইউনিয়ন বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত। দেশ বাংলা নিউজ 24, সময়ের সাথে তারুণ্যের পথে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুমিল্লার নাঙ্গলকোটের বাঙ্গোড্ডা ইউনিয়নের 7 নম্বর গান্দাসি ওয়ার্ডের আয়োজনে কর্মীসভা সোমবার রাতে গান্দাসি গ্রামে অনুষ্ঠিত হয়েছে। বাঙ্গোড্ডা ইউনিয়ন বিএনপি উপদেষ্টা আব্দুস সোবহান মেম্বারের সভাপতিত্বে কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নাঙ্গলকোট উপজেলা আহ্বায়ক আলহাজ নজির আহমেদ ভূঁইয়া। প্রধান বক্তা ছিলেন বাঙ্গোড্ডা ইউনিয়ন বিএনপি সভাপতি মোহাম্মদ আব্দুল বারিক মিয়াজি। উপজেলা ছাত্রদল নেতা আব্দুল মমিনের সঞ্চালনায় কর্মী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাঙ্গোড্ডা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মানিক মজুমদার, সাংগঠনিক সম্পাদক শাহজালাল মোল্লা, বিএনপি নেতা কবির মজুমদার, আমিন মজুমদার, আরিফুল আলম নোমান, শাহ আলম ভূঁইয়া, মৌকরা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন, উপজেলা কৃষক দল সহ সভাপতি অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুর রশিদ, বাঙ্গোড্ডা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন, উপজেলা শ্রমিক দল সভাপতি সাইদ ইকবাল সহ আরও অনেকে। নাঙ্গলকোট উপজেলা ছাত্রদল করে আমরা যেটুকু সুযোগ সুবিধা আলহাজ নজির আহমদ ভূঁইয়া সাহেবের কাছ থেকে পেয়েছি। আমি ছাত্রদল করি 2001 সাল থেকে। যখন আমার বয়স, আমার মনে আমি ক্লাস 6 বা 7-এ পড়ি। আমার ভাই এই উপজেলার শামসুদ্দিন আজাদ কাসেম, উনি প্রতিষ্ঠাতা বিএনপির সভাপতি ছিলেন। সেই সুবাদে আমাদের পরিবার বিএনপির পরিবার। আমরা যখন মা আর বাবা ডাক শুনেছি তখন থেকে বিএনপি ডাক পেয়েছি। সে আমল থেকে আমি এখন স্পষ্ট স্মরণ আছে, আমি যখন ক্লাস 5-এ পড়ে সিরাজউদ্দিন আহমেদ সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা দিতে যাই, সেদিন আমাকে কাসেম ভাই 10 টাকা দিয়ে বলেছে জিয়াউর রহমান বলার জন্য বাংলাদেশ জিন্দাবাদ এই স্লোগানটা শিখিয়েছেন। সেই দিন থেকেই আজকের এই দিন পর্যন্ত ছাত্রদলকে বুকে ধারণ করে ছাত্রদলকে ভালোবাসে আজকে ওয়ার্ড লেভেল থেকে উপজেলা ছাত্রদলের নেতৃত্ব দিচ্ছি। 1971 থেকে আজকের দিন পর্যন্ত বিএনপিকে প্রতিটি আন্দোলন সংগ্রামে অব্যাহতি দিতে হয়েছিল। বিএনপিকে সবার আগে নেতৃত্বের আসন গ্রহণ করতে হয়েছিল 1971-এর মেজর জিয়া থেকে আজকের দিনে তারেক জিয়া, নাঙ্গলকোটের আলহাজ নজির আহমদ ভূঁইয়া, সবাইকে দুর্দিনে বিএনপির হাল ধরতে হয়েছে। বুলেট বুকে নিয়ে আন্দোলন চালিয়েছেন। জেল জুলুম নিজের জীবন বিপন্ন হবে জেনেও জনাব আলহাজ আহমদ ভূঁইয়া সাহেব গত 17টি বছর ধরে এই নাঙ্গলকোটে আলহাজ আহমদ ভূঁইয়া সাহেব বিএনপির হাল ধরেছেন। আপনাদেরকে সাথে নিয়ে প্রতিটি আন্দোলন সংগ্রামে সামনের সম্মুখ থেকে নেতৃত্ব দিয়েছেন। পালিয়ে যাননি, কোন আওয়ামী লীগ নেতার সাথে আঘাত করেননি, কোন দুষ্কৃতকারীর সাথে আঘাত করেননি। তিনি বলেছিলেন তারেক রহমান ভালোবেসে আমাকে যে দায়িত্ব দিয়েছে, আমরণ আমৃত্যু জীবনের শেষ দিন পর্যন্ত নাঙ্গলকোটের মানুষকে সাথে নিয়ে বিএনপির নেতৃত্ব দিয়ে যাবেন ইনশাআল্লাহ। তিনি কথা রেখেছেন, আপনাদের ছেড়ে যাননি। আমি শুধু একটি কথা বলবো, সবাই মুখে মুখে বলে বাঙ্গোড্ডা ইউনিয়ন বিএনপির ঘাঁটি। আমরা মুখের কথায় থাকতে চাই না। আর আগামী জাতীয় নির্বাচনে যিনি ধানের শীষ নিয়ে আসবে, আমরা ওনাকে বাঙ্গোড্ডা ইউনিয়ন থেকে বিপুল ভোটে জয়যুক্ত করা পর্যন্ত আমরা মাঠে থাকব। সবাই ঐক্যবদ্ধভাবে ওনার হয়ে কাজ করব। যিনি ধানের শীষ নিয়ে আসে, আমরা ধানের শীষের রাজনীতি করি, আমরা কোনো ব্যক্তি রাজনীতি করি না। তাই আমি বাঙ্গোড্ডা বাসীকে উদাত্ত আহ্বান করব, যিনি ধানের শীষ নিয়ে আসে আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে আমি এবং মানিক মজুমদারের পাশে থেকে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, যেন ধানের শীষকে আমরা বিপুলভাবে জয়যুক্ত করতে পারি। আমি তো তারা এতদিন করেছিল, জিজ্ঞাসাটা আপনারা করবেন, বুঝতে পারেন নাই। একজন যারা আছে ইশারায় যথেষ্ট, আমি নাম বলতে চাই না। কেউ নিজে নিজে রিজাইন দিয়ে চলে গেছে, কেউ লোটাস কামালের সাথে আটাত করে যত রকম সুযোগ সুবিধা সব নিয়ে নিয়েছে, আবার আওয়ামী লীগের ভোট দিচ্ছে। তা আপনারা বলবেন বলে ভাই আপনি এতদিন পেয়েছিলেন, কোনো কাজ হইলে আপনি আমেরিকা যান গা, কোনো কাজ হইলে আপনি লন্ডন যান, আপনি যখন সুসময় আসে আপনি এসে এখানে লোকে
মাথায় এসে বসেন, বসে অমুক আপনার পকেটে নমিনেশন কি গাছের পাতা পাওয়া যায়? 2018 সনে নির্বাচন করেছে আমাদের মনিরুল হক চৌধুরী সাহেব। এই মনিরুল হক চৌধুরী সাহেবকে আনছে আমাদের নেতৃবৃন্দরা, কেউ এখানে ইলেকশন করতে চায় নাই। মোটাজ কামাল বাগ, আমি কিন্তু গফর ভাইয়ের সাথে ইলেকশন করেছি, করি নাই? তো উনি আমাকে তো বলতে পারতো, এটা তো জেনতান ইলেকশন, জেনতান ইলেকশন না? 18 সন 14 সন জেনতান ইলেকশন না? এটা কোনো কার্যকরী ইলেকশন? দলকে বাঁচায় রাখার জন্য, নেতা কর্মীদেরকে বাঁচায় রাখার জন্য ইলেকশন। আমরা পাস করার জন্য ইলেকশন করছি, আমরা তো বলতে পারতো বলে আপনি ইলেকশনটা করেন, জানতেন করে আমরা দলটাকে বাঁচাই। মনিরুল চৌধুরী সাহেব তো এখানে আসার কথা ছিল। আমি যদি ইলেকশন করতাম, আমরা যদি ভয় পাই, তো ওনাকে তো 2018 সনে নমিনেশন দিয়েছিল, দিয়েছিল না? আপনারা জানেন তো। তো শনিবারে কিনলে উনি হাইকোর্টের মাজারে বট গাছের তলায় বসে থাকে, ওইখান থেকে নাঙ্গলকোটের ওসির নাম কি? ওসি নজরুল, কুত্তার বাচ্চা। এই কুত্তার বাচ্চা যায় ওইখান থেকে, আর ডিবি যায় ওইখান থেকে বট গাছের তলে আমার এই যে গফুর ভাই সাহেবের ওয়াইফ, আমার ভাবি, উনি আমাকে ফোন দিয়েছিল। ফোন দিয়ে বললে যে ভাই আপনার বাইরে তো ধরে নিয়ে গেছে। শনিবার ধরে কেন? হাইকোর্টের মাজারে। আমি হাইকোর্টের মাজার তো সব বন্ধ, সব বন্ধ। আপনার জানেন না কেমনে? ভাই ভাই করতে পারতাম না, উনি হাইকোর্টের মাজারে। আমি তাৎক্ষণিক, আপনারা জানেন আমাদের এখন সাংগঠনিক সহ সাংগঠনিক মোস্তাক সাহেবকে আমি ফোন দিই, বলতেছে এই যে আপনাদের কাছে আসে, দলটাকে বিভক্ত করে কেন? দলের দায়িত্ব দিয়েছে আমাকে দলটাকে পুনর্গঠন করার জন্য, নাকি অন্য কিছু? আমরা বলছে নমিনেশন দিয়ে দিবে, নমিনেশন গাছের পাতা আমি যাই নিয়ে আসবো, নিয়ে আসলে এটা না তো কার্যক্রম। আমার পারফরমেন্স যদি ভালো থাকে, আপনাদের যদি দোয়া থাকে, তাহলে ইনশাল্লাহ আল্লাহ তাআলা হয়তো হতে পারে। ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। দেশ বাংলা নিউজ 24, সময়ের সাথে তারুণ্যের পথে।